আপনাকে পাহারা 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 দিচ্ছি গো, পাহারা দিচ্ছি মানে রাগ করছেন কেন? টিভি নিউজ খবরের কাগজে দেখেন না প্রতিদিন কোনো না কোনো মেয়ে টার্গেট হচ্ছে। আমি তোমাকে গার্ড দিচ্ছি গো। আরে স্যার, আপনি যা করছেন সেটাকে পাহারা দেওয়া সেটাকে টিচিং বলে। এই চিটিং মিটিং কি কইলা? ওটা চিটিং মিটিং না, ওটা টিচিং। এর জন্য আপনার জেল হতে পারে। মানে ওই চিটিং মিটিং ছেড়ে আপনি আমার কথা ভাবুন। কেন ভাববো? আপনি আমার কে? আমি ভাববো আপনার জন্য? 10 মিনিট আগে আমি তোমার কেউ ছিলাম না গো। এখন এখন আমি সয়নে স্বপনে তোমাকে 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 দেখছি গো। চাঁদে দেখে এই মাস্টারদের দেখছি খুব লাফালাফি করছে। এই ব্যাটাকে একটু খেলায়। আপনি তো বেশ সুন্দর গান করেন। শুধু কি গান, আমি তোমাকে নিয়ে কবিতা লিখেছি গো। কবিতা কবিতা শুনবেন? কবিতা শুনান দেখি আপনার কবিতা। কি কথা করছে আপনার এই কবিতা শুনে আমি কেন এই পৃথিবীর কোনো মেয়ে আপনার প্রেমে পড়বে? তোমার প্রেমে পড়ে আমার প্রেমের চিন্তা ভুলে গেছে। খুবই ভালো। দাদা, আপনি আগে বাদ দিন। সুন্দর প্রবলেম নাই গো দেখুনি, প্রবলেম তো আপনার। হ্যাঁ, এই দেখুন আমি তোমার প্রথম দেখে তোমার প্রেমে পড়ে গেছি। এখন তুমি আমার একান্ত আপন। পাপিয়া দত্ত কি কইলা? পায়খানার গর্ত। আর তোমার গল্প না। মা পি আর এইবার বুঝেছি। তাহলে আপনি তো আমার নাম জানলেন, তাহলে আপনার নামটা বলুন। আমার নাম হলো দেখুনি, আমার তো অনেকগুলো নাম আছে গো। কোন নামটা বলবো? আরে কোথায় আপনার অরিজিনাল নামটাই বলুন না কেন? তা বলে কি দিদিমণি, তো গান গিয়ে বলবো না খোলা মুখে বলবো? হ্যাঁ, খুব সুন্দরভাবে আপনি গান গেয়েই বলুন, প্রত্যেকেই শুনবে। তাহলে শুনুন। বলুন। আমার নাম অ্যান্টনি, রাজের চিঠি চিঠি, জন্মে জিন্দা প্রিন্টি ফর্মি। আমি এত খুব সুন্দর হয়েছে। সেটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাকে পচে গেছে। ও দিদিমণি বলে কি তাহলে বিয়ের ডেটটা কনফার্ম করে নি? আমি বিয়ে তো করবোই, তবে আমার একটা শর্ত আছে। এই
শর্ত আবার কি গো? এই দিদিমণি, আপনার সব শর্ত আমি মেনে নিব গো। বলো বলো বলো, তোমার শর্তটা বলো। হ্যাঁ বলছি, শর্ত তো আমার মানবে তো? হ্যাঁ, তোমার সব শর্ত মানে আমি কিন্তু মা হতে চাই। দিদিমণি, এই তোমার সাথে আমার বিয়ে হলে আমার বাচ্চার মা তো তুমি হবেই। হ্যাঁ, সে তো ঠিকই কথা, কিন্তু আমি তোমার বাচ্চার মা। হ্যাঁ? তোমার বাচ্চার মা আমি হতে চাই। এই মায়া বলে কি আমাকে বিয়ে করবে আর আমার বাচ্চার মা হবে না? ঠিক ঠিক ঠিক, এই যে ঘোর গলি, ছি ছি। এ তুমি কি বলছো গো? আমার চরিত্র নিয়ে সন্দেহ করছো? ছেলে মেয়ে তাদের মা বাবা নাই, আশ্রমে থাকতে হয়। ওই অনাথ আশ্রম থেকে যদি সন্তান দত্তক নিয়ে মানুষ করবো, আর ওরাও আমাদের কাছ থেকে মনের মানুষ, আর আমি তোমায় সন্দেহ করছিলাম পাপিয়া। তুমি আপন গর্ভের সন্তান না নিয়ে তুমি দত্তক সন্তানকে নিজের সন্তান রূপে মানুষ করতে চাইছো। তোমার মতো মেয়েকে আমি স্ত্রী রূপে পেলে